মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে শরণার্থী হিসেবে রোহিঙ্গারা প্রথম দলবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করে ১৯৭৮ সালে। মিয়ানমার সরকারের তৎকালীন সামরিক বাহিনীর নির্যাতন ও নিপীড়নের কারণে সে সময় প্রায় ২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে ১৯৯১, ১৯৯২ সাল এবং সর্বশেষ ২০১৭ সালে আরও বড় আকারে রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। এরপর দশকের পর দশক পার হলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মিয়ানমারে ফিরে যাওয়ার স্বপ্ন এখনো আকাশকুসুম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব এবং বাংলাদেশ সরকারের বারবার আহ্বান সবই যেন মিয়ানমারের জান্তা সরকারের কাঠের দেয়ালের সামনে এসে থমকে যাচ্ছে। কেন এই স্থবিরতা? আজ জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাধা হলো মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এখন গৃহযুদ্ধের আগুনে জ্বলছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের তথ্যানুযায়ী রাখাইন রাজ্য এখন সামরিক জান্তা এবং শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধের প্রধান ক্ষেত্র। যেসব রোহিঙ্গারা ফেরার স্বপ্ন দেখছে তারা প্রশ্ন তুলছে। দেশে এখন বোমা বর্ষণ আর গোলাগুলি নিত্য নৈমিত্তিক ঘটনা। সেখানে তারা নিরাপদ হবে কিভাবে? মিয়ানমার সরকার দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে তকমা দিয়ে রেখেছে। ইউএনএইচসিআর এর নথিপত্র অনুযায়ী ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গারা রাষ্ট্রহীন। মিয়ানমার সরকার প্রত্যাবাসনের জন্য যেসব শর্ত দিচ্ছে তাতে নাগরিকত্বের স্পষ্ট প্রতিশ্রুতি নেই। বিশেষজ্ঞরা মনে করেন নাগরিকত্বের নিশ্চয়তা ছাড়া ফিরে যাওয়া মানে হলো নিজ দেশে গিয়ে ফের বন্দি শিবিরে জীবন বেছে নেওয়া। রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে বড় বাধা মিয়ানমারের কৌশলগত মিত্র চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলো। আল জাজিরার এক বিশ্লেষণে দেখা যায় মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশগুলো সামরিক জান্তার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের বিপক্ষে। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর ও বাধ্যতামূলক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের অন্যান্য প্রান্তের নতুন নতুন সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ রোহিঙ্গা সংকট থেকে সরে যাচ্ছে। ফলে বড় ঘাটতি দেখা দিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তার তহবিলে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক ভারসাম্যের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এসব কারণে রোহিঙ্গাদের ব্যাপারে স্থানীয় জনগোষ্ঠীর ধৈর্যের বাঁধও এখন ভাঙনের মুখে। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আঞ্চলিক জোটের সক্রিয়তা ও সমন্বিত কূটনৈতিক চাপ। চীন ও ভারতকে এই সংকটের গুরুত্ব বোঝাতে বাংলাদেশের কূটনীতিকে আরও কৌশলী হতে হবে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে মিয়ানমারকে আলোচনার টেবিলে বাধ্য করা যায়। এছাড়া আইনি লড়াই হিসেবে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাপ তৈরির একটি বড় হাতিয়ার হতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গারা কেবল একটি উদ্বাস্ত জনগোষ্ঠী নয়, তারা একটি রাষ্ট্রের ব্যর্থতার শিকার। যতদিন পর্যন্ত মিয়ানমারে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা এবং নিরাপত্তার নিশ্চয়তা তৈরি না হবে, ততদিন পর্যন্ত প্রত্যাবাসন কেবল কাগজ কলমের আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে। দীর্ঘমেয়াদে এই অনিশ্চয়তা দক্ষিণ এশিয়ার পুরো নিরাপত্তা কাঠামোর জন্যই একটি বড় ঝুঁকিতে পরিণত হচ্ছে।